আজকে আমরা আলোচনা করব কম্পিউটারের ব্যবহারিক পরীক্ষা নিয়ে। আহ, কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা মূলত টাইপের বাইরে আমরা কি কাজ জানতে হবে, এবং এটা কখন আমাদের প্রয়োজন। আমাদের প্রয়োজন মূলত আমরা যখন ডাটা এন্ট্রি এবং কম্পিউটার অপারেটর এই দুইটা পোস্ট যখন আমরা কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা দিতে যাব, তখন আমাদের অবশ্যই টাইপ ছাড়া আমাদের অন্যান্য কাজগুলা জানতে হবে। মানে কি জানতে হবে? আমাদের এমএস ওয়ার্ডে আমাদের কি কাজ আসবে, এক্সেলে আমাদের কি কাজ আসবে, তারপরে পাওয়ার পয়েন্টে কি কাজ আসতে পারে। তো এই যে কাজগুলোর যে বা কি কাজ আসে এটা নিয়ে মূলত আমাদের যেমন আমরা এমএস ওয়ার্ডে আমাদের কি লাগবে প্রথমে। আমরা এগুলো কিন্তু টাইপের বাইরে। এমএস ওয়ার্ডে আমাদের টাইপ ছাড়া যে কাজগুলো জেনে রাখতে হবে বা শিখে রাখতে হবে, এটা এমএস ওয়ার্ডে আমরা জেনে রাখবো টেবিল। টেবিলটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, টেবিলটা আমরা জেনে রাখবো। তারপরে কি আছে? পেজ সেট আপ। পেজ সেট আপ বলতে আমরা বোঝাচ্ছি যে একটা পেজে এ4 পেপার একটা পেজ দিলাম, পেজ নিয়ে সার আউট করে বললো কি যে এটাকে টপ বটম বা রাইট লেফট এটা বা লেফটে 2 ইঞ্চি দেন। অথবা এরকম যদি কোনো কন্ডিশন থাকে যে আমার যে মার্জিনটা আছে, মার্জিনটা আমার ইচ্ছা মতো না, বা ওইখানে বলে দিবে যে এত এত দেই, বা যদি স্যারে বলে যে আপনি এত টপে এত দাও, বা রাইটে এত লেফটে এত। তারপরে বলতে পারি আমরা যে প্রিন্ট করব। প্রিন্ট করার আগে আমি কোনো কিছু একটা ডকুমেন্ট টাইপ করলাম, এটা আমরা প্রিন্ট করার আগে একবার চেক দিব যে এটা আসলে ঠিক আছে কিনা। এই যে আপনি প্রিন্ট করার আগে একবার চেক দিলেন, এটা মূলত পেজ সেটআপের ভিতরে কাজ। পেজ সেটআপ বলতে একটা পেজ প্রোটেক্ট মোডে আছে, ল্যান্ডস্কেপ করা লাগবে, একটা মার্জিন ঠিকঠাক আছে কিনা, বা আমাদের কয়টা পেপার আছে, 5টা পেপার আছে, আমি একটা পেজ প্রিন্ট করবো। মনে করেন আপনার 5টা পেপার, এখন আপনাকে শুধু 3 নম্বরটা প্রিন্ট করেন, এটা কিন্তু আমাদের জানতে হবে। তারপরে আছে কি আমাদের একটা পেজের পেজ নাম্বার। আমার 10টা পেজ আছে, 10টা পেজের আমি 10টা পেজের পেজ নাম্বার দিতে হবে। অথবা মাঝে মাঝে আমাদের বর্ডারও লাগতে পারে। তারপরে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক মূলত জলছাপ আমরা যেটা বুঝি। এই এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডে আপনার টাইপ ছাড়া এই যে কাজগুলো প্রয়োজন এগুলো সুন্দরভাবে শিডিউলভাবে দেওয়া আছে। আর এমএস ওয়ার্ডে মূলত আপনার হোম মেনু, ইনসার্ট মেনু, আর লেআউট। এই 3টা মেনুর যে কাজগুলো আছে এগুলো একটু কষ্ট করে একটু দেখতে হবে। তারপর যেটা আমরা দেখবো এক্সেল। এক্সেল মূলত আমাদের কি আসে? এক্সেলে আমরা দেখা গেছে সাধারণত যে আমাদের একটা স্যালারি শিট থাকবে, তারপরে কি আছে? প্রোডাক্ট। এখন প্রোডাক্ট বলতে সাপোজ মনে করেন আমি একটা পেন, এই কলমটা আমি কিনছি ধরেন 50 টাকা দিয়ে। এখন এই 50 টাকা বেটে যদি আমার 2%, 3% বা 1% বেট দিতে হয়, তারপরে আমার যে মূল টাকাটা মূলত আমরা একটা যে কোনো প্রোডাক্ট এভাবে 5টা প্রোডাক্ট দিল, বা 5-7টা 2-3টা প্রোডাক্ট দিয়ে এখানে একটা বেট ধরে দিল। তারপরে এখন আপনার বলতে হবে, এটা বের করতে হবে যে আসলে এটার প্রাইসটা কত, বা আপনার কত লাভ হবে, এরকম একটা। এটাকে বলে আমরা প্রোডাক্ট শিট। আরেকটা কি? স্যালারি শিট। আরেকটা আছে কি? রেজাল্ট শিট। রেজাল্ট শিট মূলত দুইটা। একটা জাস্ট পাস পাস অর ফেল। আরেকটা পুরো, মানে কোন সাবজেক্টে আপনি কত পাইছেন। তো সুতরাং যেহেতু মানে রেজাল্ট শিটটা তো হার্ডলি দেয় না, প্রথম যেটা মানে পাস অথবা ফেল, এই রেজাল্ট শিটটা করলে এনাফ। তারপরে আছে কি? পেজ সেট আপ। এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার পেজ সেট আপ। আপনি একটা যে কোনো একটা ম্যাথ করছেন অথবা যে কোনো একটা কাজ করছেন, এটা যখন প্রিন্ট দিতে যাবেন, যদি আপনি পেজ সেট আপ না জানেন, তাহলে আপনি যতই প্রিন্ট দিন না কেন, ফুল যে কাজটা করছেন এটা কিন্তু কখনোই আসবে না। সুতরাং এক্সেলে আপনাকে অবশ্যই খুব ভালোভাবে পেজ সেট আপটা নিজে জানতে হবে বা শিখতে হবে। তারপরে আছে কি? যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। আপনি এক্সেলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বলতে একটা 1 থেকে 10 পর্যন্ত আমার একটা ক্রম অনুসারে সাজানো আছে, এটাকে এখন যদি বলে যে আমাকে ডিসেন্ডিং করে দেখান, তখন আপনাকে জাস্ট এটা একটু উল্টা একদম সূত্র দিয়ে এখানে দেখাতে হবে। ঠিক আছে? আবার এ মূলত। তারপর আরেকটা পাওয়ার পয়েন্ট। আমরা পাওয়ার পয়েন্টে সাধারণত আসে দুইটা ভাবে আসে। পাওয়ার পয়েন্টে আপনি প্রথমত এক পেজের একটা একটা স্লাইড, আমরা একটা একটা পেজকে আমরা এক একটা স্লাইড বলবো। তো একটা স্লাইডের একটা প্রেজেন্টেশন আসতে পারে যে নতুন বাংলাদেশ সম্পর্কে 10টা বাক্য লেখো, বা পদ্মা সেতু নিয়ে 10টা বাক্য লেখো। অথবা এভাবে আসতে পারে যে যেমন আমি যদি জব কেয়ার নিয়ে বলি যে আমাদের জব কেয়ার নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করো, তাহলে আমি 3টা পেজ নিলাম, 3টা পেজ নিয়ে প্রথম পেজে লিখলাম
যে আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী। তারপরে দ্বিতীয় পেজ হচ্ছে লিখলাম যে হচ্ছে আমরা আমাদের কি কি সুবিধাসমূহ। তারপরে 3 নম্বর পেজে গিয়ে লিখলাম যে সকলকে ধন্যবাদ। হয়ে গেল প্রেজেন্টেশন। মানে আমার হচ্ছে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন বলতে যদি আসে দুইটা ভাবে আসবে, একটা হচ্ছে এক পেজের মানে একটা স্লাইড নিয়ে অথবা 3টা স্লাইড নিয়ে, এভাবেই মূলত সচরাচর আসে। এ হচ্ছে মূলত আমাদের টাইপ ছাড়া আমাদের যে কাজগুলো প্রয়োজন, টাইপ ছাড়া। আপনাকে টাইপ তো অবশ্যই পারতে হবে, কিন্তু টাইপ ছাড়া এই এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই কাজগুলো আপনাকে অবশ্যই পারতে হবে। তাহলে আপনার হবে কি, আপনার প্র্যাকটিক্যালে গেলে আপনার হচ্ছে প্র্যাকটিক্যালটা অত্যন্ত ভালো হবে, বলতে পারবেন না আমি ঠিকঠাক মতো দিচ্ছি, আমি ব্যাপারটা দিতে পারবো। এ হচ্ছে আজকের ভিডিও। আর নেক্সটে হচ্ছে আপনাদের কি মানে কোন কোন কাজগুলো দরকার বা দেখা গেছে আপনাদের কি সমস্যা, এরকম বিস্তারিত কমেন্টে বলবেন, আমি সুন্দরভাবে ভিডিও বানিয়ে আপনাদের সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাই।